আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলেনা সৌরভ। আজকে উচ্চতর গণিত চ্যাপ্টার 12 এর উদাহরণ 3 নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারের নাম হচ্ছে সমতুলীয় ভেক্টর। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখা অংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। সেটা নিয়ে আমরা আলোচনা করার আগে আমাদের এখানে যে প্রশ্নটা বলছে সে সম্পর্কে আগে ভালো করে বুঝতে হবে। এখানে বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, তাহলে প্রথমে আমাদের একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম। মধ্যবিন্দু দ্বয়ের আমরা ত্রিভুজটাকে ডিনোট করতে পারি যে এ বি সি, এবং বলছে যে যে কোনো দুই বাহু। তাহলে আমরা একটা ত্রিভুজ কখন সংগঠিত হয়, যে যখন দুই বাহুর সংযোগ তার তৃতীয় বাহুর অপেক্ষায় বৃহত্তর হয়। তাহলে আমরা এ বি আর এ সি দুটি আমরা মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ধরে প্রবলেমটা করার চেষ্টা করব। তাহলে আমরা এটাকে ধরো, এখানে আমরা ডি আর এই মধ্যবিন্দুটাকে আমরা ই দ্বারা প্রকাশ করলাম। তাহলে বলছে দুই বাহুর মধ্যবিন্দু, তাহলে দুই বাহুর মধ্যবিন্দু বলতে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে ওই ত্রিভুজ বলতে ওই যে ত্রিভুজটা আমরা আগে গঠন করছি সেটা, ওই ত্রিভুজের তৃতীয় বাহুর কি হবে, তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক হবে। তাহলে এখানে সংযোজক রেখাংশ বলছে, তাহলে ডি ও এটাকে আমরা কি করে দেবো, সংযোগ করে দেব। তাহলে আমরা একটু এখানে যে দ্বারক রেখাটা আছে আমরা সেটা দিয়ে দিব। প্রথমে আমাদের যে বিষয়টা আমাদের বুঝতে হবে, আমরা লিখবো যে মনে করি, আমি পাঁচটা লেখাটা শুরু করি। মনে করি এ বি সি একটি ত্রিভুজ। এবিসি একটি ত্রিভুজ যার দুই বাহু, এই যে দুই বাহুর মধ্যবিন্দু যথাক্রমে আমরা কি নিয়েছি, ডি আর ই। তাহলে ডি কমা ই। তাহলে ডি ও ই যোগ করি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, বলছে যে ওই ত্রিভুজের তৃতীয় বাহু, এই ত্রিভুজের তৃতীয় বাহু ছিল কত, বিসি। বিসি বাহুর কি হবে, সমান্তরাল হবে কে, ওই দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের। এই যে মধ্যবিন্দু সংযোগ রেখাংশ যে ডি দেওয়া আছে সেটা কার সমান্তরাল হবে, তৃতীয় বাহুর সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল চিহ্ন দিলাম আমরা এখানে, আর তৃতীয় বাহু বলতে এখানে বিসি কে বোঝানো হয়েছে। এবং আরেকটা অংশ বাকি রয়ে গেছে, ও তার অর্ধেক। তার অর্ধেক বলতে কার অর্ধেক, বিসি এর অর্ধেক কে, ডিই। তাহলে আমরা লিখতে পারি যে ডিই সমান এই বিসি লিখবো আগে, আর অর্ধেক বলতে বুঝাচ্ছে কি, হাফ, বিসি এর অর্ধেক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই বিষয়টা, এই পার্টটা বুঝতে পারছো। এখানে আমি আবারও রিভিউ করতেছি যে প্রথমে আমাদের বলছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, একটা ত্রিভুজ আমরা এ বি সি ধরলাম, তার দুই বাহু ধরছি আমরা এ বি ও এসি। তাহলে যার দুই বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই ধরেছি আমরা, তারপরে কি করছি, ডি ও ই আমরা যোগ করে দিচ্ছি। এখানেও কিন্তু সংযোজক রেখাংশ বলছিল। তাহলে প্রমাণ করতে হবে যে এখানে বলছে যে দুই বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের, এই ত্রিভুজের এই তৃতীয় বাহুর কি হবে, ডিটা সমান হবে। এবং আরেকটা স্টেপে বলা আছে কি, তার অর্ধেক। তার অর্ধেক বলতে কে,
ডিটা হবে কার, বিসি এর অর্ধেক। তাহলে ডি সমান বিসি এর অর্ধেক বলতে এখানে হাফকে বোঝানো হয়েছে। তাহলে প্রমাণ এডিই একটি ত্রিভুজ। সুতরাং ভেক্টরের বিয়োগ বিধি অনুযায়ী এডি একটি যে ত্রিভুজ, ভেক্টরের বিয়োগ বিধি অনুযায়ী আমরা লিখতে পারি। এখানে আমি ভেক্টরের বিয়োগ বিধির একটু আলোচনা করে নেই। আমি কিন্তু ফার্স্ট ক্লাসে এই সমতুল্য ভেক্টর যে চ্যাপ্টারটা ছিল ওইটাতে কিন্তু আমি ভেক্টরের বিয়োগ বিধি নিয়ে আলোচনা করছিলাম, যে আমাদের ওইখানে বেসিক ধারণা যে টপিকটা আমাদের ভিডিওটা ছিল ওইখানে আমি ভেক্টরের বিয়োগ বিধি নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমি বলছিলাম যে যদি এবিসি একটি ত্রিভুজ হয় অবশ্যই দুই বাহুর প্রান্তবিন্দু একটা হতে হবে। যেমন এখানে এ বি আর এখানে এ সি, সি থেকে এ আর বি থেকে এ, উভয় ক্ষেত্রে তাদের দ্বারক রেখার প্রান্তবিন্দুকে এ, প্রান্তবিন্দু বা শেষ বিন্দু। তাহলে আমরা এখানে ধরলাম যে বি থেকে সি যদি কল্পনা করি তাহলে বি সি ভেক্টর লিখতে পারতাম কি, এ সি হচ্ছিল কি আমাদের প্রান্তবিন্দু আর বিটা ছিল কি আমাদের আদিবিন্দু। ফর্মুলাটা আমরা কি লিখছিলাম, প্রান্তবিন্দুর বাহু মাইনাস আদিবিন্দুর বাহু। আমরা এই আমরা বিয়োগ বিধির ক্ষেত্রে এই বিষয়টা আমরা জানি। এখন আমি ওই জিনিসটাই অ্যাপ্লাই করব এখানে, যে আমরা চিন্তা করলাম যে এডি একটি যদি কি হয় ত্রিভুজ হয় তাহলে ভেক্টরের বিয়োগ বিধি অনুযায়ী আমরা লিখতে পারি এই যে ইটা আছে না, এখানে ডি থেকে ই আর এ থেকে ই, উভয়ের ক্ষেত্রে এই ইটা হচ্ছে কি তার প্রান্তবিন্দু। তাহলে সেই অনুযায়ী যদি লিখতে চাই ডিই ভেক্টরের ক্ষেত্রে কি হবে আমাদের, এই যে ই বিন্দু আছে না, ই বিন্দুর বাহুটাকে লিখবো। ই বিন্দু বলছে এখানে আমাদের প্রান্তবিন্দু কি ই, তাহলে এখানে সি বিন্দু ছিল আমাদের প্রান্তবিন্দু, তাহলে সি বিন্দুর মানটা কিন্তু আগে লিখবো। সি কিন্তু প্রান্তবিন্দু ছিল, তাহলে সি বিন্দুর বাহুটা ছিল কি এসি, সেই ক্ষেত্রে এসি ছিল। তাহলে আমাদের এখানে এ ডি ই এর ক্ষেত্রে ই হচ্ছে প্রান্তবিন্দু, তাহলে ই বিন্দু প্রান্তবিন্দুর বাহুটা হচ্ছে কি এ ই, তাহলে এ ই ভেক্টর মাইনাস, তারপরে বলছিল কি যে ডি, আমরা সূত্রের বিয়োগের ক্ষেত্রে সূত্র হচ্ছে মাইনাস। এখন এ ডিটা হচ্ছে কি আমার আদিবিন্দু, তাহলে আদিবিন্দু ডি বিন্দু হচ্ছে আদিবিন্দু, তাহলে ডি বিন্দুর বাহুটা হচ্ছে কি এডি, তাহলে আমরা এডি লিখব। এটা হচ্ছে ভেক্টরের বিধি অনুযায়ী আমরা এই সূত্রটা আমরা পাই। যদি এটা পাই আবার এটা আমরা এডিই এর ক্ষেত্রে গেল। এখন যদি আমরা আবার এ বি সি একটি ত্রিভুজ, সুতরাং ভেক্টরের বিয়োগ বিধি অনুযায়ী কি লিখতে পারি এ বি সি, তাহলে এদিকে বি থেকে সি দিকে গেছে আমাদের দ্বারক রেখাটা, তাহলে বি হচ্ছে আদিবিন্দু, সি হচ্ছে প্রান্তবিন্দু, তাহলে বি সি ভেক্টর সমান কি লিখতে পারি, এই যে সি বিন্দুটা কি আমার লাস্টে না প্রান্তবিন্দুটা আমার আগে লিখতে হবে, তাহলে প্রান্তবিন্দুর বাহুটা হচ্ছে কি এখানে এসি মাইনাস, তারপরে বি হচ্ছে কি আদিবিন্দু, তাহলে বি আদিবিন্দু হলে বি বিন্দুর বাহুটা হচ্ছে কি আমার এবি ভেক্টর।
তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ ধরতে পারি, আর এটাকে আমি 2 নং সমীকরণ ধরতে পারি। ঠিক এটা যেভাবে করছি ঠিক এটা একইভাবে। তাহলে 2 নং হতে পাই বিসি ভেক্টর সমান এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তাহলে এখানে এসি ভেক্টর বলতে কি বোঝানো হয়েছে? এসি ভেক্টর বলতে এখানে বোঝানো হয়েছে কি 2AE ভেক্টর মাইনাস, আর এবি ভেক্টর বলতে কি বোঝানো হয়েছে? এবি ভেক্টর বলতে বোঝানো হয়েছে 2AD ভেক্টরকে। কিভাবে এটা বোঝানো হয়েছে আমি একটু আলোচনা করে নেই। এখানে মনে করো যে আমার এবি সমান আমি কি জানি? এবি ভেক্টর সমান সমান কি জানি আমি? এডি ভেক্টর প্লাস এর বিডি ভেক্টর। এখন চিন্তা করো যে এটা যদি তার মধ্যবিন্দু হয় তাহলে এডি অংশ যতটুকু বিডি অংশ ততটুকু। তাহলে এই বিডি জায়গাতে যদি আমি এডি বসাই দিই তাহলে কি আসে? এডি 2AD ভেক্টর। তাহলে আমরা এই অনুযায়ী এবি ভেক্টর সমান সমান কি বলতে পারি? 2AD ভেক্টর। আবার এসি ভেক্টর সমান সমান কি বলতে পারি? 2AE ভেক্টর। সেম প্রসেস। এইভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, বা বুঝার সুবিধার্থে আমি এটা এখানে আউট জায়গাতে সাইড নোটটা বুঝিয়ে দিলাম যে কিভাবে আমি এবি ভেক্টর সমান 2AD লিখলাম, এসি সমান 2AE ভেক্টর লিখলাম। সমান সমান বিসি ভেক্টর। তাহলে আমি এখন এখান থেকে 2 কমন নিতে পারি। এই অংশে 2 কমন নিলে কি থাকে আমার? AE ভেক্টর মাইনাস এর AD ভেক্টর। তাহলে BC ভেক্টর সমান সমান AE ভেক্টর মাইনাস এর AD ভেক্টর। দেখো AE ভেক্টর মাইনাস এর AD ভেক্টর সমান সমান আমি কি লিখতে পারি এখানে? এই যে DE ভেক্টর, DE ভেক্টর আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই। ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে 2DE ভেক্টর সমান BC ভেক্টর। তাহলে 2 এটা গুণ অবস্থায় আছে, ওই পাশে চলে গেলে আমার কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি 1/2 BC ভেক্টর। এখন এই ভেক্টরটাকে আমি যদি মডুলাস বার দিই তাহলে আমার উঠে যাবে ধারক রেখাটা। তো উভয় ক্ষেত্রে আমি কি করলাম? মডুলাস বার দিয়ে ধারক রেখাটাকে আমি উঠিয়ে দিলাম। তাহলে বলতে পারি কি DE সমান হাফ BC। তাহলে এই প্রশ্নের মধ্যে এই যে এই অংশটা আমার প্রমাণ হয়ে গেল। এখন আমি সমান্তরাল বিষয়টা শুধু এখানে বের করার চেষ্টা করব। তাহলে সুতরাং DE ভেক্টর ও BC ভেক্টর এর ভেক্টরের ধারক রেখাদ্বয় একই বা সমান্তরাল। ধারক রেখাদ্বয় একই বা সমান্তরাল, কিন্তু এদের ধারক রেখা একই নয়। তাদের ধারক রেখা একই নয়। সুতরাং DE ও BC রেখাদ্বয় সমান্তরাল। ভেক্টরের রেখাদ্বয় সমান্তরাল, অর্থাৎ
ডিই সমান্তরাল বিসি। সুতরাং ডিই সমান্তরাল বিসি এবং ডিই বিসি এর অর্ধেক, প্রমাণিত। তাহলে ডিয়ার স্টুডেন্টস, বিষয়টা যে জিনিসটা আমরা এখানে বিষয়টা আমরা বলবো যে এখানে ডিটা হচ্ছে কি বিসি এর অর্ধেক। আমার এই অংশটা প্রমাণ হয়েছে। আমার এই অংশটার ক্ষেত্রে খেয়াল করো যে ডিই ভেক্টর ডিই দ্বারক রেখা ও বিসি দ্বারক ভেক্টরের দ্বারক রেখা দ্বয় একই। এই দুইটা ডি ও বিসি একই দিকে কিন্তু আমার দ্বারক রেখাটা চলে গেছে। এই কারণে আমরা বলতে পারি যে ডি ও বিসি ভেক্টরের দ্বারক রেখা দ্বয় একই, বা তারা কি সমান্তরাল। সমান না, কিন্তু কি সমান্তরাল। যদি আমার দুইটা যদি সমান হতো তাহলে আমি কিন্তু সমান দূরত্ব হতো তাহলে কিন্তু বলতে পারতাম যে এটা সমান। কিন্তু আমাদের এই দুইটা বাহু সমান না হওয়ার কারণে তারা কি হয়েছে, সমান্তরাল। কিন্তু এদের দ্বারক রেখা একই নয়। একই নয় বলতে কি তারা সমান নয়, এই কারণে তারা কি দ্বারক রেখাটা এখানে কি নয়, একই নয়। তাহলে আমরা বলতে পারি যে ডিই দ্বারক রেখা ও বিসি দ্বারক রেখা ভেক্টরের রেখা এটা হচ্ছে কি আমাদের সমান্তরাল, অর্থাৎ ডি সমান্তরাল বিসি। তাহলে আমরা ডি সমান্তরাল বিসিটা আমরা পেয়ে গেলাম অলরেডি। আর এই বাকি অংশটা আমরা এখানে এই সমীকরণ থেকে আমরা নিতে পারলাম। তাহলে এটা প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো।